أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া আশরাফিয়া হামিদিয়া আলিয়া মধুপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ান নিজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা বন্ধুরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করে জবান খুলে প্রাণ খুলে কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে দেশের শীর্ষ বুজুর্গ আলোচক আলেমদের জবানে আমরা দ্বীনি কথা ইমান জামিয়া কথা শুনছিলেন। নামাজের আগে আমাদের কলিজা ভাই হযরত মাওলানা আনাস আশরাফি হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত সময়োপযোগী জরুরি কথা বলেছেন। তিনি বরাবরই জরুরি কথা বলেন, আজকেও বলেছেন। আল্লাহ তাআলা ইলমে আমলে জবানে বারাকা দান করেন। আর অনেক বড় বড় আলেমরা আসবে। আল্লাহ সবার থেকে সময়ের জরুরি কথাগুলো বের করে দেন। আমি মাঝখানে বসছি রুচির পরিবর্তনের জন্য সবসময় ভালো খাইতে ভালো লাগে না, মাঝে মাঝে মন চাই একটু ভর্তা দিয়ে ভাত খাই। কি বলে এখন একটু ভর্তা দিয়ে বলছি আল্লাহ তাআলা যেন আমার মন দিয়ে সময় জরুরি কথা আমি আমরা চরম শত্রুর মোকাবেলা করে বেঁচে আছি। সেই শত্রু হচ্ছে ইবলিস, শয়তান, এক ভয়ঙ্কর শত্রু। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়ার সব শত্রুকে ম্যানেজ করা যায়, আপোষ করলেই হয়। যেই কারণে শত্রুতা মেনে নিলেই শত্রুতা শেষ। সম্পদের কারণে ভাই লাগবে না, নিয়ে যাও, শত্রুতা শেষ। ক্ষমতার কারণে আমি নির্বাচনে দাঁড়াবো না ভাই, আপনার সাপোর্টে আছে, শত্রুতা শেষ। অনেক সময় ক্ষমা চাইলেও শত্রুতা শেষ হয়ে যায়, নরম হইলে শত্রুতা শেষ হয়ে যায়। কিন্তু শয়তান এমন এক শত্রু, ওই খবিসের সাথে আপোষ করতে গেলে অশত্রুতা বাড়ায় দেয়, ওর সাথে বন্ধুত্ব করতে গেলে অশত্রুতা বাড়ায় দেয়। কিন্তু শয়তান এক ভয়ঙ্কর বাপ্পা না চালাক। আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। শয়তান চালাক না বাপ্পা?
বাটপার, ঠিক কইছে। চালাক যে সে রব চিনবে, রব মানবে। কোরআনের কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যাদের মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে, যে স্রষ্টা চিনে সে স্রষ্টা মানে। কাজী শয়তান যেহেতু মানলো না, ও চালাক না, ও কি খালি বাটপার না, সাথে শব্দ আছে কিছু। ওরে বাপ্পা, সাবাস, ওরে বাপ্পা। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। শয়তানও আল্লাহকে ওই কথাটাই বলেছে। আমি যে আয়াত দুইটা পড়েছি শুরুতে, সূরা আরাফের 16-17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াতে শয়তানের চ্যালেঞ্জ ছিল এটা, যে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। তো শয়তান কি বলে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন শয়তানের কথা। শয়তান বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। এ বাচ্চারা, মাদ্রাসার ছাত্ররা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে আমি সামনে দিয়ে, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কোন কোন মুফাসসির বলেছেন এটা, যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করে। এই তাফসীরের যে কিছু বাস্তবতা আছে, আল্লাহ তার 2 আয়াত পরে আবার আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল 4টা। এক, আমি আয়াতটি পড়ি, এরপরে আপনি পদ্ধতিটা দেখেন। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয়টা? সর্বপ্রথম ধোঁকা শয়তানের, আমার বাবা মারে যায় জিজ্ঞেস করে, হুজুর ফল খান না, ফল খান না। তো বাবা মারা বলে, আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইতে মানা করছে, ফল খাবো না, দূরের কথা। তো শয়তান কয়, আরে হুজুর বুঝলেন না, আশ-শাজারা, হুজুররা বুঝালো, মারে বানা কেন পেছ লাগাইছে। বলে এখানে ধরেন 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ বলছে কাঁঠাল গাছের কাছে যাইবেন না, আশ-শাজারা। শয়তান যায়, আল্লাহ বলছে এই নির্দিষ্ট আশ-শাজারা, নির্দিষ্ট গাছের কাছে যাইতে নিষেধ করছে। আরো যে গাছ আছে আল্লাহ তো মানা করে। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আর হুজুরে বলে কাজী বড় পাগড়ি, এত বড় দাড়ি, বড় খানদানের লোক, শুনলেই কাইতে যায় না। আগে দেখানো বলে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবির আসলাফের ব্যাখ্যার সাথে মিলে কিনা, না মিলে বলতে হবে তুই গুমরা। যখন তুই গুমরা, ওরা আমরা সময় তো তুই রাজাকার, এখন আমরা বলবো তুই গুমরা। যখন তুই গুমরা, আর তুই গুমরা, ওলা বাইন কইতেও জানে।
তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিল কার সামনে? নবীর সামনে। বলেন বলেন কার সামনে? ও তাহলে দেখি সিস্টেম পুরানটাই। শয়তান দিছে শরীয়তের ব্যাখ্যা নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় আলেমের সামনে। এখন তাবলীগের সিস্টেম আমাকে ইঞ্জিনিয়ারের কাছে শিখতে হয়, তাবলীগের সিস্টেম এখন ডাক্তারের কাছে শিখতে হয়, তাবলীগের সিস্টেম এখন আমার টাইওয়ালার কাছে শিখতে হয়, ফতোয়া এখন টাইওয়ালার কাছে জানতে হয়। যাদের ওস্তাদ ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি দ্বীন এখন আমার তার কাছে শিখতে হয়। এখন আলেমের কাছে আমার দ্বীন শেখা লাগে না। এখন বলে মুমতাজ সিয়াসিটা পড়ে, হায় 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 কই যাব? শয়তান দিছে দ্বীনের ব্যাখ্যা নবীর সামনে, শয়তানের দোসররা এখন দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস হলো আমাদের সামনে। সিস্টেম নতুন না পুরা? শুধু পোটলা পাল্টাইছে। আলেমের কাজ হইল পোটলা ছিঁড়া ছিঁড়া জিনিস দেখা দাও। এক নম্বর ধোঁকা। শয়তান দেখছে কাম হয়। শয়তানের চারটা ধোঁকার ধরন আমি বলবো, শুধু দ্রুত। প্রথম হলো অপব্যাখ্যার ধোঁকা। বলে শরীয়তের, এটা মনে রেখেন, পরে আবার আছে। এক নম্বর অপব্যাখ্যার ধোঁকা। দুই নম্বর ধোঁকা হচ্ছে অপপ্রচারের ধোঁকা। কি? শয়তান ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। কোন মৌলবী বুঝে নাই। ইল্লা আন তাকুনা মালাকাইন। তো ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। কাহারি মৌলবী আল্লাহ কেন নিষেধ করছে বুঝছেন কিছু? কেন? ফল খাইলে ফিরিস্তা হয়ে যাবে, আল্লাহ চায়। আদম নবী, নবী তার চেয়ে নিচের মর্যাদা, ফিরিস্তা হতে যাবে কোন দুঃখে? নবীদের মর্যাদা সেই কমায় যে গুমরা, নবীদের সমালোচনা সেই করে যে গুমরা, নবীরা দায়িত্ব অবহেলা সেই বলবে যে নিচে নিজের দায়িত্ব অবহেলা করে, যে নিচে শরীয়ত মানে না। কথা বলতে মুহতারাম হাজিরিন, শয়তান দেখছে এই ধোঁকাও কাজ হয় না। এইবার দিছে টোপ। শয়তানের ধোঁকার তৃতীয় সিস্টেম টোপ। টোপ হুজুর চুপচাপ থাকে, নির্বাচন এলে আসন একটা দিয়ে দেবেন, নির্বাচন আইলে টাকা পয়সা নিয়ে কিছু খরচ করেন, আমরা নেতা আসন বাঁচাইতেছে, আপনাদের দেওয়া যাইব না। হুজুর করছে এমন গাড়া করে, এখন বিরোধিতাও করতে পারে না, এতদিন পক্ষে কথা কইছে, আবার টাকার মায়াও ছাড়তে পারে না। ওই শয়তান হুজুররাও আছে দুই চারটা সমাজ, কথা কয় না? শয়তান বলে তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলে নিষেধ করছে। আল্লাহ নিষেধ করছে মিয়া জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। খান খান জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। টোপ টোপ টোপ, এটার নাম কি? মূলা ঝুলাইছে। কথা সোজা বাংলা কি কি? আমরা তো কম মাদ্রাসা শিখিয়ে দিছি, তাবলিগ দিছি, এইটা দিছি, ওইটা দিছি, গোড়ার কাইটা ঢুকাইয়া দিছি। এটার নাম টোপ, এটার নাম কথা কয় না মূলা। মূলা এটার নাম কি? মূলা। মূলা ঝুলাই দিছি। আমরাও সাদা মূলা দেখা পাগল হয়ে গেছি। কি সাদা মূলা দেখা তাহাজ্জুদ গুজার রাবেয়া বসরিয়া বানায় দিছে। সুবহানাল্লাহ। কেউ আম্মা রেখে দিছে এসকে ঠেলা। আরে এসকে সুবহানাল্লাহ। আয় খোদা। শয়তান দেখছে যে ৩ নম্বর ধোঁকায় কাজ হয় না। তো মৌলবী তোরে কেমনে সাইজ করতে আমি জানি। কি কয়? দাড়ি টুপির প্রতি তোর বড় দুর্বলতা, হিজাবের প্রতি তোর বড় দুর্বলতা, তাসবিহ তাহাজ্জুদের প্রতি তোর বড় দুর্বলতা, সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধাচরণ কইরা কইরা নির্বাচন আইলেই টুপিটা লাগায় উনি হাসান বসরি, হিজাব লাগায় আরাবে বসরি। সুবহানাল্লাহ। নামাজ থেকে সকালে ঘুম থেকে উঠতেই খালি যায় নামাজ খুঁজে। তুই যদি যায় নামাজ খুঁজতেই তোর বিপদে তোর আল্লাহ বাঁচাইতো, মোদি বাঁচাইতো না। কথা বলেন, কথা বলেন। যারা যায় নামাজ খুঁজে ওদের মোদি বাঁচায় না, ওদেরকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওদেরকে বাঁচাইতে তোরে বাঁচায় মোদি। ঘটনা বুঝা গেল তুই যায় নামাজ খুঁজস তাই, তার অন্য কিছু বুঝছস। আর একজন তো প্রতি রাতে ৮০ টাকা তাহাজ্জুদ পড়ছে। আমি তো হঠাৎ চমকাই গেছি, কার কাছে মুড়ি দিলাম এই বিশ্বাস আসিল কই। পরে নিয়ে পাল্টাবো ভাব, হঠাৎ শরীর বিশ্বাস আমার ভাড়া পড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
খেয়াল মতো পালাইলে খেলা হয় কোন আপনারা সুবহানাল্লাহ শয়তানের থেকে শিখছে শয়তান যেই দেখছে যে পারতেছে না তখন কি কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী সুবহানাল্লাহ ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার কি লাগে না কত মহব্বত আমাদের ফেস দেয় গরু দেয় কত কিছু দেয় সুবহানাল্লাহ এত ভালো মানুষ একটু এদিক সেদিক করেছে খোঁড়া দিয়ে গেছে ফেস দেবো না ওই বামর ভাই কয়ে গেছে কার ফেস তুই কারে দিবি আমার রবটটা খায়া পায় আমারে দিব না দিয়ে কি করবি এখন বস্তা লইয়া ভয়ে ভয়ে কান্দে আমগো নেত্রী আমগরে শিখায় গেছে পেস ছাড়াও তরকারি রান্না এটা ঠিকই কথা লাগবো না তো এমন ভাবে কান তোরা তো খাবি না জানি আমরা কান জুসের আড্ডি যে কিপটা আমি আসলাম তো ওখানে দুপুরে ভাই আছে বোনের বাড়িতে বেড়াইতে কলিং বেল টিপে বোন দরজা খোলে না ভাই বুঝছে জানালার কাছে বোন রে আমি তো খেয়ে আসছি তো বোন কয় আগে বলবি না ওর আবার পেস আবার হুমকে দেয় আমি দেশ বলো তো হতে একটা মনে করে তিনটা পিছন দিয়ে টান আমি কই দেশ দখল করার জন্য উন্নত চরিত্র মিজাজ স্বভাব লাগে তোরা আমাদের দেশ দখল করার আগে নিজের আগার জায়গা ঠিক করে বিশ্বাস করেন এখনো ঠিক মতো বাথরুম আমি নিজে দেখছি কলকাতা থেকে দেওবন্দে যাবো রাতে ট্রেনে উঠছি সকালে জানালার কাছে আয়া দেখি সুবহানাল্লাহ রেল লাইনে সব ফ্যামিলি প্যাকেজ বুড়া বুড়ি জুয়ান বেড়া বেড়ি বুড়া গাড়া যা আছে ছোট্ট ছোট্ট চিকুন চিকুন বোতল লইয়া পিছন দিয়া খালি বেড়া সামনে দিয়ে ধাক্কা সব মানিজ্যতের ব্যাপার সামনে ধাক্কা পিছন খালি দিয়ে সব লাইন ধরে বেড়ে দিচ্ছে এর মানে আমাদের হতো সুবহানাল্লাহ আমি ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি প্রয়োগের কোনো সুযোগ পাচ্ছি না তোরা না আসলে কোথেকে সেই সুযোগ আসবে আরে আমার দেশ দখল করার হুমকি দেশ আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি দেখো না স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখি খুব শীঘ্রই দিল্লির আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পাক করে উঠবে আমার দেশ দখলের হুমকি দেশ তবে একটা অনুরোধ আসার আগে আমার পূর্বপুরুষের ইতিহাস পড়ে আসে আমার পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে রাশিয়ার শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে সাম্প্রতিক কালে তালেবানের শহীদ হয়ে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে ওই আমেরিকা নেটো লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে আমার দেশ দখল করার জন্য আসবি ভাই শুনে রাখ নতুন ইতিহাস তৈরি হবে তোদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল আমার দেশ যদি আক্রান্ত হয় একটাকে পালাতে দেওয়া হবে না পদ্ধতি বললাম চারটা বলেন কয়টা এক নাম্বার অপব্যাখ্যা প্রলোভন মুখস্থ কর এক নাম্বার দুই নাম্বার অপপ্রচার দুই নাম্বার তিন নাম্বার টোপ টোপ তিন নাম্বার
4 নম্বর নেক্সট সুরতে ধোকা, আল্লাহর কসম খায় নেক্সট সুরতে পাগি পুগি লাগায় ইয়া দাঁড়ি সুবহানাল্লাহ। পরে শুনি রয়েল লোকে যোগাযোগ, পরে শুনি ইসরায়েলের সাথে যোগাযোগ, সুবহানাল্লাহ। এটা হলো নেক্সট সুরতে ধোকা, কসম কসম খায়া পিসা বুঝতে। এই 4টা পদ্ধতির কিছু আলোকপাত করতে চাই, যতটুকু আমার ভাই আস্তে আস্তে বেনজির ওয়াইজ নজির আহমদ সাহেব আস্তে আস্তে যতক্ষণ চালান যায়। 1 নম্বর হচ্ছে অপব্যাখ্যা। অপব্যাখ্যার ধোঁকা দিয়ে এই সমাজকে দিন থেকে সরানোর এক চক্রান্তে মেতে আছে এক শ্রেণীর মানুষ। যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ শোনাই। ইদানিং একটা আওয়াজ হচ্ছে, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এটা তো পুরানো আওয়াজ। নতুন আওয়াজ হচ্ছে খালি সওয়াব থেকে বঞ্চিত না, ওয়াজিব তরকের গুনায় লিপ্ত হবে। শুনছেন কারবার? আচ্ছা, এখানে যারা আলেম না, খেয়াল করে, আলেম না যারা সূরা ইন্না আতাইনা কাল কাউসার পারেন কে কে? আলেম ছাড়া, আলেম ছাড়া। ওরে আল্লাহ, আলেম ছাড়া এত মানুষ। আমি তো মনে করছি দাড়ি টুপি সুরত দেখে সব মৌলবি বুঝি। কি রে ভাই, মাশাআল্লাহ, হাত নামা। এতজন ইন্না আতাইনা পারে? মারহাবা। বলেন ইন্না শানিয়াকা অর্থ কি বলেন? হ্যাঁ, তো না জানলে আপনাদের এলাকায় অপরে মেহনত করার সুযোগ আপনি কেন দিচ্ছেন? ও তো আপনার গুনাহগার বানাই দিছে। আপনি ইন্না আতাইনা পড়েন, অথচ ইন্না শানিয়াকার অর্থ জানেন না। তার মানে আপনি ওয়াজিব তরক করতেছেন প্রতি মুহূর্তে। তো আপনি ওর জায়গায় ধরেন না কেন? কি আমার গুনাহগার বানাইলি কেন? এই ফতোয়া দিয়ে ধরেন না কেন? যায় বলেন, ধরেন না কেন? এদেশের অধিকাংশ মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়া যদি এস্টাবলিশ করা যায় যে অর্থ যারা পড়লেই গুনাহ, তো এই দেশের অধিকাংশ মানুষ কোরআন পড়া ছেড়ে দিবে। সেই চক্রান্তই চলছে আপনাকে আমাকে কোরআন থেকে দূরে সরানো। কিন্তু আপনারা বলেন অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় কি হয় না? কেমনি বুঝলেন? একটা হাদিস শুনুন। নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে পড়বে আল্লাহ তাকে 10 নেকি দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বলেন অক্ষর একটা নেকি কয়টা? জোরে কোন, অক্ষর একটা নেকি কয়টা? আবার সবাই একসাথে, অক্ষর একটা নেকি কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম এক অক্ষর, আমি বলি না, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার ব্যাখ্যা আপনারা দিবেন। এই হাদিস থেকে কি বুঝলেন? আলিফ পড়লে কয় নেকি? ও তো মানুষ তো বুঝছেন, এটা ওই মৌলবি কেন বুঝলো না? বলেন লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? কয় অক্ষর বসছে? এবার আমি একসাথে পুরাটা পড়ি, আপনারা খালি নেকি সংখ্যাটা বললেন। আলিফ লাম মিম কত? আরো জোরে চিৎকার করে একসাথে। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এই ব্যাখ্যা কি জুবাইর সাহেব তাবলীগের জুবাইর সাহেব, আমরা মধুপুর হুজুরে মারা মানুষকে এই ব্যাখ্যা যে আপনারা করছেন নবীর হাদিস থেকে বুঝাই তো করছেন নাকি? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? আপনারাই বললেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এখন আপনারাই বলেন অর্থ না বুঝে পড়লে যদি সওয়াব না হয়, তাহলে আলিফ লাম মিম পড়ার পর 30 নেকি আসলো, নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, না এলে সওয়াব হলো কোথেকে? তোর ঘাটটা ধরে জিজ্ঞেস করে, তুই না বললে তোর উস্তাদ থেকে যাই না ক, ওই মুয়াজ্জিন থেকে যাই না ক, মুফতি উসামার থেকে যাই না ক, আলিফ লাম মিমের অর্থ কি? না এলে সওয়াব কোথেকে এলো? হাদিস তো কয় আলিফ লাম মিম পড়লে 30 নেকি। যদি সওয়াব থাকে, অর্থ তো আছে, তো অর্থটা ক। যদি না কইতে পারে মসজিদ থেকে বের করে দেবে। বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আলিফ লাম মিমের অর্থ না করে মসজিদে ঢুকতে পারবি না। যদি আন্দাজে একটা কয়ালাইতে পারে, অগর দ্বারা সবকিছু সম্ভব। যদি বলে দেয়, বলে একটা গ্রহণযোগ্য তাফসীরের কিতাবে দেখা, গ্রহণযোগ্য আলেমের বক্তব্য দেখা, খুললেই দেখবো লেখা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আল্লাহ ছাড়া কেউ জানে না। লগে লগে দিবেন একটা ঠাড়ায়া।
খাবে বুঝে যারা কান করতে গরম হয়ে যায় পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না 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 আমরা এটা বলি না এটা এমনি বললাম মজাক করে বুঝাবেন ধাক্কায় দেবেন তখন দেখবেন সাধারণ মানুষ বুঝে না তো ওদের মাথা নষ্ট করে ফেলাইছে ওরা যাই ফতুয়া দিছে মানে নজির আহমদরে মারা কতল করা ওয়াজিব হ্যাঁ তো চিন্তা করছে মারুন মারুন হুজুরে মাইরেই জান্নাতে যায় ঠিক না হায় খোদা আল্লাহ এই সমস্ত ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন এটা একটা অপব্যাখ্যা অপপ্রচার এই অপপ্রচার শেষ আমার ভাই কথা এসছে আরো জরুরি কথা আসবে আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা যখন বয়ান শোনার বয়স হয় নাই তখন আমার ভাই বয়ান করা শুরু করছে হ্যাঁ এখন বুড়ো হয়েছে এখন যাওয়ার সময় হয়েছে এখন আয়া আমরা সময়ে ভাগ বসাই মানুষটি ভালো না আসে আল্লাহ হেদায়েত দেখে আল্লাহ আমার ভাইকে সুস্থ সুস্থ আমার খুব মহব্বত রাতে 12টার সময় ফোন দিব পরে তো ভাই অশান্তি লাগতেছে একটু কথা বলে শান্তি লাগে কই পাবো এই মানুষ আল্লাহ আমার ভাইয়ের লম্বানে খায়াত দেওয়া সারা দুনিয়ার জন্য আমার ভাইয়ের দাওয়াতি মিশনকে কবুল করা আমি আলহামদুলিল্লাহ দুটো খাত থাকলে আপনি বসে দিতে পারবেন আলহামদুলিল্লাহ।